বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আমার লাইভটা শুরু করলাম। আপনারা যারা এখনও লাইভে জয়েন হননি, লাইভে জয়েন করেন। ভাই সবাই আমার লাইভটা শেয়ার করে দেন, যাতে সবার উদ্দেশ্যে বলতে পারি, কারণ সবাই আমাকে ফোন দিচ্ছে ভাই। মানে কি বলবো, সবাই ফোন দিচ্ছে। একটু কষ্ট করে ভাই, যাই হোক সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন। হ্যাঁ, শেয়ার করে দিলে যাতে আমাদের বাকি যে আনসার ভাইরা আছে সবাই যাতে একসঙ্গে দেখতে পারে, বা তো সবাই যাতে আমাকে ফোন না দেয় ভাই। বারবার আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করতেছি যে আপনারা ভাই কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। মানে অন্য কোথাও না, আমাদের গ্রুপে শেয়ার করে দেন। আনসারের যে গ্রুপগুলো আছে না, গ্রুপগুলো শেয়ার করে দেন, সবাই যাতে একসঙ্গে দেখতে পারে, সবাইকে যাতে একসঙ্গে ব্রিফটা দিতে পারি। হ্যাঁ, কমেন্ট বক্সে রেডি করা আছে, আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দিচ্ছি। ভাই কষ্ট করে ভাই লাইভটা একটু শেয়ার করেন। এই ফোন আসছে ভাই, আবার ফোন আসছে। এর শাহুবার ভাইয়েরা এত বলতেছি ফোন দিয়েন না। আস্তাগফিরুল্লাহ। আজকে আপডেট জানা জি ভাই, আপনাদেরকে মমিনুর রহমান ভাই বলছেন যে আজকের আপডেট জানতে চাচ্ছেন। জি ভাই, আপনার আজকে আপডেট জানার জন্যই তো ভাই লাইভে আসছি ভাই। আজকের আপডেটটা জানানোর জন্যই লাইভে আসছি। তো সমস্যা নাই, আপডেটটা জানাচ্ছি। ভাই কষ্ট করে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমি লাইভটা করছি এই কারণেই যে আপনাদেরকে জানানোর জন্যই লাইভে আসছি। আপনাদেরকে জানানোর জন্যই লাইভে আসছি ভাই। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি বলতেছি ভাই। মানে আজকে যে আমরা সকাল 8টার সময় হেডকোয়ার্টারে গেছি, হেডকোয়ার্টারে যাওয়ার পর সকাল 8টা থেকে আমাদের যে 19 দলের সমন্বয়ক দল, যে আমরা গেলাম, সারাদিন কি করলাম না করলাম, তারপর কখন আসলাম। ভাই কথা না বাড়িয়ে শুরু করেন। হাসান শরীফ ভাই, শাহরিফ ভাই একটু দাঁড়ান ভাই, কারণ ধরেন কথাটা যদি এখনই শেষ করে দেই, ধরেন যারা আসতেছে, যারা লাইভে জয়েন করতেছে সবাই তো শুনতে পারবে না ভাই। ভাই একটু দাঁড়ান ভাই, বলতেছি আমার বলা তো সময়টা দিবেন। তো ভাই আপনাদের এই জন্যই বলতেছি ভাই, একটু কষ্ট করে সবাই আমাদের যে গ্রুপটা আছে না, আমার লাইভটা, আমাদের পার্সোনাল যে আনসার গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দেন। আমি সেখানে সবাই যাতে আমার লাইভটা দেখতে পারে এবং সবার প্রশ্নের যাতে উত্তর দিতে পারি। ঠিক আছে, যে আমাদের লাস্ট আপডেট কি, সর্বশেষ আপডেট কি, এটা যাতে আমি যে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। কারণ আমার ফোনে ভাই সারা বাংলাদেশ থেকে 55,000 আনসার তো এমবডিমেন্ট আছে, এবং রেস্টে যারা আছে, মানে যাদের কাছে নাম্বার আছে আমার, পিসি এপিসি যাই হোক না কেন, বিডিপি টিডিপি, সবাই ফোন দিচ্ছে। এমনকি যে মুজাফফর তোকে কলে নিচ্ছি, কলে আয় দেখি, কলে আসে কিনা। মুজাফফর অ্যাড দিচ্ছি দেখো ভাই। কেউ যদি সরাসরি কলে এসে কথা বলতে চান, কথা বলতে পারবেন ভাই। সব থেকে ভালো হয় যদি আপনারা কেউ, মুজাফফর ডিসলাইন করলি কেন? হ্যাঁ 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 হ্যাঁ, জুয়েল ভাই, হ্যাঁ আপনাকে কলে নিচ্ছি ভাই, কলে নিচ্ছি। জুয়েল ভাই, জুয়েল জুয়েল ভাই। কলে না যাচ্ছে না কেন? জুয়েল ভাই ক্যামেরা অন করেন, কলে নিচ্ছি ভাই। আচ্ছা, আজকে সৌরভ ভাই জয়েন করছে, জাহিদ জয়েন করছে, নয়ন দাস জয়েন করছে। হ্যাঁ ভাই, জুয়েল ভাই বলেন ভাই। আপনার তো অ্যাড পাঠাইলাম, আপনি তো অ্যাড করে আসতেছে না ভাই। ভাই আমি সবাইকে ব্রিফটা দিব, ঠিক আছে? আমি চাচ্ছি যে সবাই, বাংলাদেশে যত আনসার আছে যারা ফেসবুক চালায়, তাদেরকে একটু শেয়ার করে দেন, যাতে সবাই, যাতে আমাকে আর ফোন না দেয়। ব্রিফটা দিয়ে দিলাম, সবারই জানা হলো। তার কারণ সবাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই লাস্ট আপডেট কি, আজকে লাস্ট আপডেট কি, এটা জানার জন্য। তো আমি এটা বলার জন্য, আহসান ভাই দরবারের শেষ আপডেট জানান। জি ভাই, জি ভাই, অবশ্যই শেষ আপডেট। জাহিদ ভাই ভালো কমেন্ট করছেন, শেষ আপডেটটা জানার জন্যই লাইভে আসছি ভাই। একটু ধৈর্য ধরেন, সবাই যাতে লাইভে জয়েন করে সবাইকে একসঙ্গে বলতে পারি। হ্যাঁ, সবাইকে যাতে একসঙ্গে বলতে পারি। বিশেষ করে সবাই একটু ভাই কষ্ট করে লাইভটা শেয়ার করেন। মানে আমাদের আনসারের যে গ্রুপগুলো আছে, আনসারের গ্রুপে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়া আনসারের গ্রুপে লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, জুয়েল মিয়া ভাই বলেন ভাই। অ্যাড কর, আচ্ছা তোকে অ্যাড করতেছে মুজাফফর, অ্যাড হচ্ছে না তো। এই যে তোকে দেখ, অ্যাডিং দেখাইছে। মাহমুদ হোসেন ভাই, মাহমুদ রাহাত উদ্দিন ভাই, ভাই আপডেট জানান। জি ভাই, সুবন ভাই আপডেট, সজল ভাই আপডেট জানার জন্য আসছি। আচ্ছা কল দেন। এই মুজাফফর কল দিছি তোকে, দেখ। আর জুয়েল ভাই, জুয়েল ভাই আপনাকে কল দিছি, দেখেন তো।
জুয়েল ভাই আপনাকে কল দিচ্ছি, দেখেন। কমল কৃষ্ণ রায়, এই তো জুয়েল ভাই লাইনে আসছে। জুয়েল ভাই লাইনে আসছে। জি ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই, হ্যাঁ বলতে আপনি বলতে থাকেন, জি আপনি ভাই কথা আরেকবার বলতে প্রশ্ন থাকেন। করেন। এক নম্বর প্রশ্ন কি বলছে, দাঁড়ান দাঁড়ান, এটা দেখি, কমেন্টটা দেখি একবার। এক নম্বর প্রশ্ন, জাতীয়করণ করার দাবি যখন বলছেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলছে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে, আমাদের দাবি যেহেতু একটা এক দফা দাবি, তাহলে আপনারা সন্ধ্যায় কেন রেশন বেতন রেস্ট নিয়ে কথা বলছেন? আচ্ছা গুড, ভালো প্রশ্ন। বলছি, সব সব প্রশ্নের উত্তর দেবো ভাই। টিজি স্যারকে নিয়ে টিজি স্যারকে নিয়ে কি কি কথা বলছেন এবং সাংবাদিককে কে কি বলবেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। এই যে একজন বলছে কল দেন। আরে ভাই, আমি লাইভ করলে সবাইকে লাইভে বলার জন্য তো লাইভে আসছি। আপনারা যদি এই মুহূর্তে কল দিতে বলেন, এই বলতে কল দেওয়া সম্ভব? এই যে ভাই, আমার ফোনে ফোন দিছে ভাই, ফোন দিয়ে না প্লিজ ভাই। আপনাদেরকে হাত জোর করে করজোরে অনুরোধ করছি ভাই, আমার ফোনে ফোন দিয়েন না। ফোন দিলে তো আমি, ধরেন আমার এখানকার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি তো আর কল নিতে পারছি না ভাইয়া। লাইভটা সুন্দরভাবে করতে পারতেছি না ভাই, একটু কষ্ট করে ভাই। মোহাম্মদ রাহাত জি উদ্দিন। করে প্রকাশ করার পরে যদি আমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবো ইনশাল্লাহ। কিছু প্রশ্নের মাধ্যমে উত্তর জানা। আমি কি শালার বেটারা এত বলতেছি ভাই, লাইভটা কেউ ফোন দিয়ে না, তারপরেও ফোন দিচ্ছে। ফোন দিলে কিভাবে আমি দূর, ওই যে আমার ফোন কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, একটু মিউট করেন ভাই। আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, আপনি একটু মিউট করেন ভাই, আপনার দুটো একটু মিউট করেন। হ্যাঁ, সবার প্রশ্নের উত্তর দিব, একটু ভাই মিউট করেন। এই যে ভাই, বারবার ফোন আসতেছে, ফোন আসলে আমার নেটটা স্লো হয়ে যাচ্ছে, আমি লাইভটা ক্লিয়ার করতে আপনারা পারছি না। যারা কল দিচ্ছেন, যারা কল দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ, কেউ কল দেবেন না, কথা বলার সুযোগ দেন। জি কথা ভাই, বলার জি সুযোগ ভাই দেন, কথা বলেন, বলার। কথা শুনতে পারেনি, আবার বলেন। বলতেছি যারা ফোন দিচ্ছে এরা যেন ফোন না দেয়, কথা বলার সুযোগ দিতে হবে তো। আরে সেইটাই তো আমি এই জন্য লাইভে বারবার এটাই বলতে চাচ্ছি যে ভাই প্লিজ ভাই ফোন দিয়েন না। ফোন দিলে কি হচ্ছে, কমেন্ট কমেন্ট গুলো পড়তে হবে। হাবিব ভাই, আপনি আজকের খবর দিন, খবর আছে সেটাই বলেন। আচ্ছা ভাই, এখানে অনেকেই লাইভে নাই, আপনাকে বললাম যে ফরওয়ার্ড করে রাখেন, তাতে লাইভ করতে প্রবলেম হবে না, লাইভ শেষ করার পর আবার ফরওয়ার্ড অফ করে দিবেন। আচ্ছা ভাই, আপনি কিছু সময়ের জন্য প্রাইভেট করেন, তাহলে কেউ কল দিতে পারবে না, গুড। কিন্তু ভাই এখানে যে আমাদের আমার এই যে আমার যে ডিজি অফিসে ভাই, আমাদের হেডকোয়ার্টারের সচিবালয়ে আমার নাম্বার দেওয়া আছে, বুঝলেন না? সেখান থেকে কোনো ফোন আসে, এই জন্য ভাই আমি নাম্বারটা বন্ধও করতে পারতেছি না, বা ধরেন কি বলে প্রাইভেটও করতে পারতেছি না। আর জুয়েল ভাই চলে গেলেন কেন ভাই? যারা ফোন দিছে তারা হয়তো লাইভে নাই। ভাই আপনার সিম অফ করার জন্য অন্য জনের কাছে থাইকা হটস্পট নেন। আচ্ছা বুঝছি, সমস্যা নেই, শুরু করি। হ্যাঁ ভাই বলেন, ভাই আপডেট শুরু করেন। জি, আলহামদুলিল্লাহ, আপডেট শুরু করতেছি। আপডেটটা হচ্ছে এই, হ্যাঁ অন্য ফোন থেকে তো লাইভে যাওয়া যায় না ভাই। এই যে আবার প্রশ্ন করছে। আচ্ছা দাঁড়ান, প্রশ্নগুলো পড়ি আগে, সব আপডেট দিচ্ছি আমি। প্রশ্নগুলো কই গেল? আমি ভাই আপডেট দিয়ে প্রশ্ন, প্রশ্ন হচ্ছে না কেন জানি। প্রশ্ন, জাতীয়করণ করার দাবি যখন করছেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলছে? গুড, ভালো একটা প্রশ্ন। এই যে এই প্রশ্নটা উত্তর দেয় একই, এগুলো আগের প্রশ্ন, সেহেতু আগের উত্তরগুলো দেই, আজকের আপডেট পরে জানাচ্ছি। আগে যে প্রশ্ন করছে জাতীয়করণ করার দাবি যখন বলছেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলছে? ভাই আমরা 5 সমন্বয়ক টিম, আমাদের যে ডিজি মহোদয় আছে, ডিজি মহোদয় স্যার সহ সদর দপ্তর থেকে ডিজি মহোদয়ের যে ডিআইজি স্যারের যে আমাদের গাড়ি, গাড়ি বহরে করে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাই, সেখানে আমরা জাতীয়করণের দাবি যখন জানাইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে,
তা উনি বলছেন সরাসরি আমাদের সঙ্গে কথা বললো, প্রথমে এসে আহ আমাদের উপদেষ্টা বসলো, বসে আমাদেরকে জিজ্ঞেস করলো কেমন আছো নাই, এবং এসে আগে হ্যান্ডশেক করছে আমাদের সঙ্গে। উনি হ্যান্ডশেক করছে, যে হ্যান্ডশেক করছে, বলছে যে কি বললো, যে তোমরা কেমন আছো। আমরা বললাম আজ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো এখান থেকেই এত ফোন আসলে ভাই হানিফ থাকলে তার সাথে একটু কথা বলিয়েন, তার নাম্বারটা পারবো। ঠিক আছে, সমস্যা নাই। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যে উনি প্রথমে বলল যে না, তার আগে ভাই আর একটা বিপ দিছে, যে আমাদের যে আহ, কি বলে ডিজি স্যার আছে, ডিজি স্যার আমাদেরকে বিপ করছে যে ভাই, আমাদেরকে বলছে যে আমরা তো ইতিমধ্যেই তোমরা যে আবেদন করছো, আমাদের তো উপদেষ্টা মহোদয় জানে। তো এই বিষয়ে বেশি কিছু বলার দরকার নাই, যেটা কাজের কথা, যেটা তোমাদের প্রয়োজনীয় কথা সেটাই বলবো। আমরা বলছি যে ঠিক আছে স্যার। পরে যখন উপদেষ্টা মহোদয় আসলো, আমরা বললাম যে স্যার, আমাদের দাবি তো এটা, পরে আমার দাবি জানালেন। উনি বলছে হ্যাঁ তোমাদের দাবিটা যুক্তি একটা দাবি, আমিও সাপোর্ট করি। তো ঠিক আছে, তোমার তোমার দাবি জানাইছো, আমি তোমাদের দাবির সঙ্গে একমত। ঠিক আছে, এটা তো আর একদিন স্থায়ীকরণটা ধরেন যে কোনো অন্যান্য দাবি হলে মানা যায় বা এটা করতে সময় লাগে না, কিন্তু স্থায়ীকরণ এটা সরকারিকরণ একটা বিষয় ভাই। আপনারা যারা লাইভ দেখতেছেন তারা একটু বোঝেন, সরকারিকরণের একটা বিষয়। তো এই বিষয়টা ধরেন করতে গেলে, এই বিষয়টা সরকারিকরণ করতে গেলে একটা সময়ের ব্যাপার। আবার মন্ত্রণালয়ের ব্যাপার আছে, প্রথমে যাবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন থেকে প্রধানমন্ত্রীর অধিদপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তারপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় পাশ হলে তাহলে আমাদের এটা ধরেন মানে এটার স্থায়ীকরণ সম্ভব, ততক্ষণ পর্যন্ত, তাই না? তো আপনাদেরকে এতটুকু বলতেছি যে তখন উনি আশ্বাস এইভাবে বুঝায়া বললো যে এইভাবে ধাপে ধাপে যেতে হবে। তো আমাকে কিছুদিন আপনারা সময় দেন। উনি অনেক ভালো মানুষ, অনেক সুন্দরভাবে কথা বলছে, অনেক ভালোভাবে বলছে যে আমাদেরকে কিছু সময় দেন, আমাকে সময় দিলে তাহলে অবশ্য আমি বলতে পারবো বা আমাদের কাজটা করতে পারবো, সুন্দরভাবে কাজটা করতে পারবো। আমাকে কিছুদিন সময় দেন। কি হলো, লাইফটা এরকম করতেছে কেন? আমাকে কিছুদিন সময় দেন, এই এই কথা বলছে ভাই স্বরাষ্ট্র। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের দাবি যেহেতু একটা এক দফা দাবি, তাহলে আপনারা সন্ধ্যায় কেন রেশন বেতন টেস্ট নিয়ে কথা বলছেন? জি ভাই, এই তো এবার লাইনে আসছেন, ঠিক আছে। তারপর বলছেন কি ডিজি, কমেন্টটা হয়ে গেলাম। তো ভাই সমন্বয়ক সালাম নিবেন, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো আমাদের জাতীয়করণটা কি হবে কিনা সেটা ক্লিয়ার করেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্থায়ীকরণের পূর্ব পর্যন্ত কি কি সুযোগ সুবিধা পাবো, একটু ক্লিয়ার করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। আমি এটা ক্লিয়ার করার জন্যই তো লাইভে আসা ভাই আমার। যাই হোক, আপনারা ভাই আমাদের আনসার গ্রুপে আমার লাইভটা শেয়ার করে দেন, যাতে সবাই এসে দেখতে পারে, যাতে আমাকে কেউ ফোন না দেয়। ফোনে সবাইকে তো এক এক করে বলা সম্ভব না ভাই। আর ডিজি স্যারকে নিয়ে কি কি কথা বলছেন এবং সাংবাদিককে নিয়ে কথা বলবেন, জি কল দিতে পারেন ভাই। আচ্ছা, যারা বলছে মানে একই কমেন্ট বারবার আসছে কেন বুঝলাম না। মন চাচ্ছে যে লাইভ দেখতে, বারবার ফোন দিচ্ছে বারবার। প্রায় 1 লক্ষ আনসার সিরিজে দিয়েছে, সবাই তো চাকরি করছে না। আর এত আনসার কোথা থেকে আসবে? এত আনসার কোথা থেকে আসলো? ভাই ট্রেনিং করাইছে, ওরা তো আর ভুল হিসেবে দেয়নি। হয়তো ট্রেনিং করাইছে, ট্রেনিং করার পর ধরেন তারা অন্য কাজে চলে গেছে। ধরেন আপনার কেউ হয়তো এই 10% ট্রেনিং করার পর 10% কোটা নিয়ে সেনাবাহিনীতে ঢুকছে, বিমান বাহিনীতে ঢুকছে, নৌবাহিনীতে ঢুকছে, বা অন্য কোনো সরকারি চাকরি ঢুকছে, বা অন্য কোথাও বা কোনো সিকিউরিটি গার্ডে গিয়ে কাজ করতেছে, এরকম ভাই অনেক আছে। ঠিক আছে, ওরা সর্বমোট যারা যতজন ট্রেনিং করাইছে ততজনের হিসাব দিচ্ছে। বুঝাইতে পারছি ভাই?
আজকের কোন খবর আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আজকের খবর দেওয়ার জন্য তো ভাই লাইভে আসছি ভাই। এর- এ ভাই, আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি ভাই, কেউ আমার নাম্বারে ফোন দিয়েন না। ফোন দিলে তো ভাই লাইভটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো কথা বলতে পারছি না আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। ধুর, এটা কোনো কথা? ভাই আমি কলটা ফরওয়ার্ড করে আসতেছি ভাই, একটু কষ্ট করেন ভাই, কেউ কষ্ট নিয়েন না। আমি আজকে লাস্ট যে আপডেট, আপনাদের প্রশ্নগুলো আমি বুঝতে পারছি, যে আপনারা বলতে চাচ্ছেন যে লাস্ট যে ভিডিওটা করছি, ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পারেন নাই। এই কারণেই এই কারণেই লাইভে আসা। তো আমি দাঁড়ান, আমি কলটা ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আমাকে কেউ কল দিতে না পারে, লাইভটা যাতে সুন্দর করে করতে পারি, আপনাদের প্রশ্ন, সকল প্রশ্ন যাতে উত্তর দিতে পারি। ঠিক আছে ভাই, প্লিজ ভাই কেউ কিছু মনে করেন না, আমি লাইভটা বন্ধ করে আবার কলটা ফরওয়ার্ড করে লাইভে আসতেছি, ঠিক আছে? যাতে আমাকে কেউ কল দিতে না পারে। আমি লাইভটা বন্ধ করে কলটা ফরওয়ার্ড করে যাতে কেউ কল দিতে না পারে, আমি আমি আসতেছি ভাই। হ্যাঁ, সবাই একটু লাইনে থাকেন, এখনই সবকিছু বলতেছি ভাই।